হাতে তোর হাত ধরে। শুভ সকাল বন্ধুরা, আজকের ভিডিওটা আমি চা দিয়ে শুরু করলাম। তো আমি বাঙালি বস, আমার চা না খেলে হবে না। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমার চা লাগবে। চা খেলে আমি শরীরে এনার্জি পাই কাজ করার। তো দেখো, জানলার পাশে বসে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি চা খাচ্ছি। সত্যি কতই না সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, আর আজকে আমি যাচ্ছি সেই স্পেশাল মানুষের সাথে দেখা করতে। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, তোমাদের মনে যা কোশ্চেন ছিল বা কোশ্চেন আছে, আজকে সব কিছু আমি ক্লিয়ার করে দেব। আজকে আমি সেই স্পেশাল মানুষের মুখটা তোমাদের সবার সামনে রিভিল করে দেব। তোমরা দেখতেই পারবে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে হবে। মধ্যে বা লাস্টে আমি সেই স্পেশাল মানুষটাকে দেখিয়ে দেব, ঠিক আছে? তো চলো আগে ঝটাফট করে আমি স্নান করে আসি। টাটা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো আমি স্নান করে ঘরে চলে আসছি। তো এখন আমি রেডি হচ্ছি, আর এখানে আমার বোনও রয়েছে। তো এখন আমি রেডি হচ্ছি, দেখতেই পারছো। আর আমার ভীষণ লেট হয়ে গেছে, তার জন্য আমি তাড়াহুড়ো করছি। আর এদিকে বোন গান চালাচ্ছে, আমি বারবার বলছি গানটা বন্ধ কর, কপিরাইট পড়ে যাবে। তো তারপরে একটু দু বোন মিলে ঝগড়া করলাম। তারপর কি, আয়নার সামনে একটু নিজেকে নায়িকা মনে করে একটু ডান্স করে নিলাম। তোমরা দেখতেই পারছো। তো চলো দেখা হচ্ছে একটু পরে। সো দিনকাল কেমন চলছে সবার? হে ডিয়ার্স, আই এম খুশি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আদি খুশি রিয়েল স্টোরি। তো বন্ধুরা, আমি আজকে কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো আজকে আমি যাচ্ছি সেই স্পেশাল মানুষের সাথে দেখা করতে। আর সেই স্পেশাল মানুষের মুখটা আজকে তোমাদের সামনে আমি রিভিল করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আমি মধ্যে বা লাস্টে কোনো একটা জায়গায় তোমাদের দেখিয়ে দেব। আর বেশি বক বক করবো না, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে, ও রাগ হচ্ছে। তো চলো আগে তাড়াতাড়ি করে যাই, ঠিক আছে? টাটা। তো ফ্রেন্ডস, আমি ফাইনালি বাড়ি থেকে বের হয়ে পড়েছি। প্রচণ্ড লেট হয়ে গেছে। তো সেই স্পেশাল মানুষটা অনেকক্ষণ থেকে আমার জন্য ওয়েট করে আছে, ভীষণ রেগে গিয়েছে। তো চলো তাড়াতাড়ি করে আগে যাই, এখন আর কথা বলা হবে না। আর তোমরা এক্সাইটেড তো? আমি জানি তোমরা খুব এক্সাইটেড দেখার জন্য যে সেই স্পেশাল মানুষটা কে। তো চলো আজকে তোমাদের সবার সামনে রিভিল করব, দেখতে থাকো। তো ফ্রেন্ড, আমার সেই স্পেশাল মানুষ দাঁড়িয়ে আছে, প্রায় 15 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছে, আমাকে ভীষণ বকা দিচ্ছে। আর আমি তো এইদিকে শেষ, কারণ আমার স্নান করতে লেট হয়ে গেল, প্রচুর ঠান্ডা লাগে তার জন্য। আর দেখো, আমি একদম সিম্পলভাবে চলে আসি, আমি রেডি হওয়ার একটু টাইমও পাইনি, ঠিক আছে? কারণ জানি ও অনেক আগেই চলে আসছে, আর আমার একটু লেট হয়ে গেল। যাই হোক, একটু পরে মানিয়ে নেব। আগে ওর কাছে যাই, ও দাঁড়িয়ে আছে। তো চলো তোমাদের দেখাবো। আমি জানি তোমরা খুব এক্সাইটেড, তো ঠিক আছে, একটু পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি সেই স্পেশাল মানুষের বাড়িতে চলে আসছি। তো ও আমাকে এখানে রেখে ও কোথায় জানি গেছে, কি জানি। তো দাঁড়াও, ও একটু পরে আসবে, তারপর তোমাদের সামনে আমি মুখটা রিভিল করব, আর তোমরা তো একদম অবাক হয়ে যাবে। আমি তো এক্সাইটেড। সো সেই স্পেশাল মানুষ এখানে চলে আসছে। তো আমি ভাবছি তোমাদের সামনে রিভিল করব কি না, বাট রিভিল তো করতেই হবে, যেহেতু তোমাদেরকে বলেছি যে আজকে তোমাদের দেখাবো। বাট জানি দেখার পর অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করবে যে দিদি তুমি এটা ঠিক করোনি, আদি দাদাকে ছেড়ে তুমি অন্য কারোর সাথে আছো। অনেক 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 কমেন্ট করবে, সেটা আমি ভালো করেই জানি। সবাই অনেক খারাপ কমেন্ট করবে, তাও আমি ভালো করে জানি, কিন্তু যেটা সত্যি সেটা তোমাদের সামনে তুলে ধরা দরকার। কারণ আদি যেটা করেছে আমার সাথে একদম ঠিক করেনি, ঠিক আছে? কারণ একটা কথা আমি বারবার বলছি, কারণ আমি তো আদির সাথে সম্পর্কটা শেষ করতে চাইনি, ও আমার সাথে সম্পর্কটা শেষ করতে চাইছে। তার জন্য ও আমাকে এখনো অবধি ফোন করেনি, না কোনো SMS। আমি ওকে বারবার করে ভিডিওতে বলছি যে আমাকে প্লিজ ফোন করিস, ও কিন্তু ফোন টোন কিচ্ছু করেনি। তো কি করব, আমি কি করব? আমি তো একটা কথা বন্ধুরা, জোর করে কোনোদিনও ভালোবাসা পাওয়া যায় না, ব্যাপারটা সেরকম। কারণ আদি আমাকে ভালোবাসে না, আমি ওকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আমি বললেই তো হবে না। আমি যদি ওকে বলি আমি তোকে ভালোবাসি, আমি ওকে অনেক বলেছি, কিন্তু আমাকে ফোন করিনি, কিন্তু আমি কি করব? প্লিজ তোমরা একটু আমার দিকটা বোঝার চেষ্টা করো। তোমরা অনেকেই কমেন্ট করছো যে আদিদাকে ছেড়ে তুমি তোমার এক্সের সাথে এরকম করছো, এরকম করছো, অনেক কমেন্ট করছো। তোমরা সবাই আদিদাকে সাপোর্ট করছো, হ্যাঁ সাপোর্ট করো, সেটা আমার কোনো ব্যাপার না, কিন্তু তোমরা প্লিজ আমাকে ভুল বোঝো না।
ওর দিকটা দেখো, আমার দিকটা দেখো, কে ঠিক কে ভুল সেটাও দেখো। যাই হোক, বেশি কথা বলবো না, এখন আমি সেই স্পেশাল মানুষটাকে তোমাদের সামনে তুলে ধরবো বা তোমাদেরকে দেখাবো। তারপর তোমাদের যা মনে হয় তোমরা তাই বলো। তোমাদের যদি মনে হয় যে না দিদি ভুল করছি, তাহলে কমেন্ট করে বলো যে দিদি তুমি ভুল করছো। যদি মনে হয় ঠিক, তাও বলো, ঠিক আছে? তো চলো তোমাদেরকে স্পেশাল মানুষটাকে দেখাই। তো বন্ধুরা দেখো, এটাই হলো আমার সেই স্পেশাল মানুষ। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর জানি তোমরা একদম অবাক হয়ে গেছো। তো তোমরা যেটা ভাবছো সেটা একদম ভুল, কারণ আমি কোনো এক্স বয়ফ্রেন্ড বা যাই হোক, আমি যেটা এতদিন থেকে তোমাদেরকে বলেছিলাম যে এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম, এক্স বয়ফ্রেন্ড আমার জীবনে ফিরে আসতে চায়, সব এগুলো মিথ্যে কথা, জাস্ট ঢপ। যাই হোক, মানে আমি তোমাদের সাথে একটু মজা করছিলাম যে পাবলিক কি বলে আমি যদি ওর সাথে ব্রেকআপ করিনি, এরকম এরকম। স্পেশাল মানুষটা আদি ছিল, অনেকেই বুঝতে পারছিল, একজন কমেন্ট করেছিল দিদি এটা তো আদি দাদাই। যাই হোক, অনেকে বুঝতে পারছিল। তো এই যে হলো আমার সেই স্পেশাল মানুষ আদি। যাই হোক, আমি ওকে ছাড়া কোনোদিনও কাউকে ভালোবাসবো না, আর যা হয়েছে হয়েছে, আমি অতীত নিয়ে কোনো কথা বলতে চাই না। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানি অনেকে খারাপ কমেন্ট করবে, অনেকে ভালো কমেন্ট। আমি আদিকে ভালোবাসি, আর আমি ওকেই সারা জীবন ভালোবাসবো। ওর সাথে মানে ওর সাথে আমি লাইফ টাইম থাকবো, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি। যাই হোক, তো আমি ওকেই ভালোবাসি। এতদিন আমি তোমাদেরকে একটু মিথ্যা কথা বলছিলাম, মানে তোমাদের সাথে একটু মজা করছিলাম যে তোমরা কি বলো তার জন্যে। আর সেই স্পেশাল মানুষটা আদি ছিল, আমি মুখে ইমোজ দিয়েছিলাম তার জন্য তোমরা বুঝতে পারোনি, অনেকে বুঝতে পারছো। তো তুই বল, তোর কেমন লাগলো, আর তুই হচ্ছে বল। ও যখন ভিডিওগুলো বানাচ্ছিল, ঠিক আছে, আমি মানে বলছিলাম এসব কি করছিস তুই, মানুষকে মানে বোকা বানাচ্ছিস। তো ও বলছিল যে একটু মজা করে, ঠিক আছে। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য মজা করা, ঠিক আছে। ও মানে কোথাও যায়নি, ওর কোনো এক্সটেক্স নেই, কিছু নেই, সব ওর যা কিছু আছে সব আমি। তো কি আর বলবো, টাটা। টাটা নাও, ভীষণ লজ্জা পাই জানো তো, আমি তোমাদেরকে বলেছিলাম না ভীষণ লজ্জা পাই। যাই হোক, আমি বলছি, কি বলবো বুঝতে পারছি না, আমার নিজের হাসি পাচ্ছে। আমি যাই হোক বন্ধুরা, তো আজকে তো আমি সেই স্পেশাল মানুষটার মুখ তোমাদের সামনে রিভিল করেই দিলাম। তো তোমরা সবাই বুঝতে পারছো যে সেই স্পেশাল মানুষটা কে ছিল। তো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে, আর ভিডিওটা শেষ করা হয়নি, তাই ভাবলাম যে না, ভিডিওটা শেষ করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।